তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কুল ম্যাথমেটিক্সের আরেকটা নতুন ভিডিওতে। তো ভাই আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং এই সমস্যাটা আমাদের সবারই আছে, সবারই কম বেশি কিন্তু থাকে, ভালো স্টুডেন্ট হোক অথবা খারাপ স্টুডেন্ট হোক অথবা যেই হোক না কেন। সমস্যাটা কি দেখো, আগের পড়া আমরা কেন ভুলে যাই। একটা পড়া দেখা যাচ্ছে ধরো আমি কয়েকদিন আগে পড়লাম, লেটসে আমি ইলেকট্রন বিন্যাসটা এক সপ্তাহ আগে পড়ছি, এক সপ্তাহ পরে আর আমি ইলেকট্রন বিন্যাসের নিয়মটা মনে রাখতে পারতেছি না, তাই না? হ্যাঁ, শেষ ইলেকট্রন যদি এসে যায় তখন গ্রুপ সংখ্যা কিরকম আসবে এগুলো আমি আর মনে রাখতে পারতেছি না। এখন এই সমস্যাটা কেন হচ্ছে বা এই সমস্যাটা আমি কিভাবে ওভারকাম করতে পারি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকে ডিসকাস করার চেষ্টা করব। তো চলো আমরা দেখি কি কি পয়েন্ট আমরা এখান থেকে বুঝতে পারি। দেখো, প্রথম সমস্যাটা কি, একই বিষয়ের একই সাবজেক্টের একই টপিকের ক্লাস আমরা কি করতেছি, একাধিক টিচার বা একাধিক প্ল্যাটফর্ম থেকে করতেছি। এটা কিন্তু একটা বড় রকমের সমস্যা। যেমন ধরো আমি তোমাকে যেটা বলতেছিলাম শুরুতে, ইলেকট্রন বিন্যাস, তাই না? ইলেকট্রন বিন্যাস, ধরো কোন একটা স্টুডেন্ট কি করলো, ইলেকট্রন বিন্যাসের জন্য প্রথমে আমার ক্লাস করলো, তাই না? তারপর তার বাসায় টিচার আসলো, তারপর সে কোচিং এ গেল, এরপর দেখা যাচ্ছে কি সে নিজে পড়ার আগে আরেকটা প্ল্যাটফর্মে ক্লাস করলো। এরকম করে সে একই টপিক, একই জিনিস হচ্ছে একাধিক জায়গায়, 4টা-5টা জায়গা থেকে ক্লাস করতেছে। বুঝতে পারছো? এখন অনেকের মনে হতে পারে ভাই এটা সমস্যা কি, তাই না? আমি একটা জিনিস যদি একাধিকভাবে পড়ি তাহলে তো সেই জিনিসটা আমাদের আরো ভালো করে আয়ত্ত হয়ে যাওয়ার কথা, আরো ভালো করে বোঝার কথা। আচ্ছা দেখো, এই বিষয়টা কিন্তু একটা সমস্যা আছে, এই কথাটার মধ্যে একটা মিস্টেক আছে। একটা টপিক একাধিকবার পড়া কিন্তু ওকে, বাট একটা টপিক একাধিক সোর্স থেকে পড়া কিন্তু নট ওকে। বুঝতে পারছো? তুমি ইলেকট্রন বিন্যাস 5বার পড়ো, 10বার পড়ো, 15বার পড়ো, যত বেশিবার পড়ো তত তোমার ভালো, কথা ঠিক। বাট তুমি ইলেকট্রন বিন্যাসটা 5বার পড়তেছো 5টা ভিন্ন ভিন্ন জায়গা থেকে, এটা কিন্তু ঠিক না। তুমি ইলেকট্রন বিন্যাস পড়লা 5বার 5টা ভিন্ন ভিন্ন টিচারের কাছ থেকে, এইটা কিন্তু ঠিক না। 5জন টিচার 5 রকম করে পড়াবে, তাই না? বাট তোমার কি করতে হবে, যে কোনো একটা মেথডে একরকম ভাবে শিখতে হবে। তুমি টিচারের কাছে একভাবে শিখবা, তারপর তুমি নিজের মতো করে পড়াটাকে রিভাইজ করবা, হ্যাঁ, নিজের মতো করে পড়াটা বারবার দেখতে থাকবা। বুঝতে পারছো তো? তার মানে প্রথম কথা হচ্ছে আমরা একাধিক এই শব্দটাকে বাদ দিয়ে ফেলবো, ঠিক আছে? একাধিকবার মানে একাধিক জায়গায় আমরা ক্লাস করব না, আমরা যে কোনো একটা জায়গায় ক্লাস করব এবং প্রয়োজন হলে সেই একটা ক্লাসে আমরা বারবার রিভাইন্ড করে করে দেখবো, ঠিক আছে? সেই ক্লাসে যদি কোনো মিস্টেক থাকে বা আমি বুঝতে পারছি সেই ক্লাসে যদি কোনো কিছু অ্যাড করা দরকার হয়, আমি সরাসরি সেই টিচারের সাথে যোগাযোগ করব, ওকে? বাট আমি টিচারটাকে চেঞ্জ করব না। আমার কথা কি ধরতে পারছো? আচ্ছা, এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই এরকম কেন আমরা রুড হচ্ছি, তাই না? আমি অন্য একটা টিচারকে কেন সুযোগ দিব না, একজনের প্রতি আমার এত ট্রাস্ট থাকবে কেন, তাই না? খেয়াল করে দেখো, এটার উত্তর কিন্তু আমরা পরবর্তী পয়েন্টে পাবো। অ্যাক্টিভ রিকল করতে না পারা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন তোমার অনেক প্রশ্ন জাগতেই পারে, এই যে অ্যাক্টিভ রিকল এটা বলতে আবার কি বোঝায়, তাই না? নামের মধ্যে আছে, দেখো রিকল মানে কি মনে করা, আর অ্যাক্টিভ মানে কি সক্রিয়, মানে সাথে সাথে তুমি চিন্তা করো। ধরো তুমি কি করলা, ক্লাস করার পর তুমি তোমার বইটা নিয়ে বসলা, ঠিক আছে? ধরো তোমার বায়োলজি চ্যাপ্টার 2 নিয়ে তুমি বসলা, একটা পেজে তুমি পড়লা কি নিউক্লিয়াসের গঠন, ঠিক আছে? নিউক্লিয়াস কোথায় থাকে, নিউক্লিয়াসের কি কি পার্টস আছে, কোন পার্টসের কি কাজ, সব তুমি পড়ছো। পড়া শেষ করে যখন তুমি পেজটা উল্টাবা, তুমি চেষ্টা করবা কি আগের পেজে তুমি কি কি পড়লা সেগুলো একবার মাথার মধ্যে রিভাইন্ড করে নেওয়া, বুঝছো? মাথার মধ্যে একবার করে মনে করে নেওয়া, একবার রিভাইজ করে নেওয়া। বুঝতে পারছি তো? এই যে আমি ধরো আমাদের পেজ, এই পেজের মধ্যে ধরো নিউক্লিয়াস নিয়ে বলা আছে, এর পরবর্তী পেজ ধরো এখানে আমাদের কি আছে, ক্রোমোজোম নিয়ে বলা আছে, বললাম। তা আমি যখন নিউক্লিয়াসের পেজটা পড়া শেষ করলাম, শেষ করে যখন ক্রোমোজোমের পেজের মধ্যে চলে আসবো, তখন আমি কি করব, ক্রোমোজোমের টপিকগুলো পড়ার আগে আমি একবার মাথায় এই জিনিসটাকে গুছাই নিব যে আমি আগের পেজে কি পড়লাম, এই পেজে আমি আসলে কি কি পড়ছি। সবকিছু তোমার মনে করার দরকার নাই, তাই না? সবকিছু তো আমরা এখন পারবো না, বাট আমি অ্যাটলিস্ট চেষ্টা করব যে এখানে কি কি জিনিস ছিল, কি কি টপিক ছিল, সেটা একটা সামারি যাতে আমার মাথায় থাকে। যার ফলে কি হবে, আমি যখন আবার এই বইটা পড়তে আসবো, এই পেজটা দেখার সাথে সাথে আমার এই পেজের টপিকগুলো মাথার মধ্যে চলে আসবে। বুঝতে পারছো তো বিষয়টা? এভাবে কি করতে হবে, টপিকগুলো পড়ার সাথে সাথে একবার করে মাথায় সেট করে নিতে হবে। এই জিনিসটা হচ্ছে অ্যাক্টিভ রিকল। যখন তুমি একাধিক জায়গা থেকে ক্লাস করবা বা একাধিক বই যখন তুমি পড়বা, তখন তুমি কিন্তু অ্যাক্টিভ রিকল আর করতে পারবা না, বুঝছো? এই যে আমি বললাম না, টপিকটা তুমি বই থেকে পড়ছো, তুমি ধরো হচ্ছে বই পড়ার পর কি করলা, কোচিং এর শিট পড়লা বা আমাদের প্রিমিয়াম নোট পড়লা বা ধরো হচ্ছে আর অন্য কারো হ্যান্ড নোট পড়লা, যখন একাধিক জিনিস তুমি পড়তে যাবা তখন কিন্তু আর তোমার পড়াটা মনে পড়বে না যে আমি এই পড়াটা পড়ছিলাম, কোত্থেকে পড়ছিলাম, কোন জায়গায় সবচেয়ে ভালো ছিল। এত কষ্ট কি করা সম্ভব? এত কষ্ট কিন্তু করা সম্ভব না। তাই আমি কি বলতেছি, ক্লাস করবা এক জায়গা থেকে, তোমার ম্যাটেরিয়ালসও থাকবে এক জায়গার, বুঝছো? এটা তুমি গুছাই নিবা আর কি। তারপর কি দেখো, তৃতীয় সমস্যা, স্পেসড রিপিটেশন না থাকা। দেখো এটাও কিন্তু সেলফ এক্সপ্লেনেটরি একটা শব্দ। রিপিটেশন মানে কি,
পুনরাবৃত্তি, তাই না, বারবার করা। আর স্পেস মানে কি বলতো, বিরতি, তাই না, রাইট? স্পেস মানে তো জায়গা, স্পেস রিপিটেশন মানে হচ্ছে বিরতি দিয়ে দিয়ে পড়াটাকে বারবার আয়ত্ত করা, বারবার চর্চা করা। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু বরাবর একটা কথা বলে থাকি, হ্যাঁ, বিশেষ করে আমি একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে পড়া তুমি যতবার রিভাইজ করবা ওই পড়া তোমার তত বেশি মনে থাকবে। বুঝতে পারছো কি? তার মানে মনে রাখবো, একটা নির্দিষ্ট সময় পর পর যদি আমি একই পড়া বারবার চর্চা করি, ওই পড়াটা আমাদের ব্রেনের মধ্যে বেশি দিন কিন্তু থাকবে। বুঝতে পারছো? এখন এখানে এই বিরতিটা বা এই যে আমাদের স্পেসের কথাটা আমি বলতেছি, এই স্পেসটা ঠিক কত দিনের হবে সেটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করে, তাই না? একটা সহজ পড়া তুমি হচ্ছে দীর্ঘ বিরতি পরে তুমি পড়তে পারো, একটা কঠিন পড়া তোমাকে কিন্তু কয়েকদিনের মধ্যেই তোমাকে কি করতে হবে, বারবার করে চর্চা করতে হবে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তারপর দেখো 4 নম্বর সমস্যা, সেটা কি? প্র্যাকটিসের অভাব। হ্যাঁ, তোমরা কেউ কিন্তু প্র্যাকটিস করো না ভাই, এটা আমি দেখছি, এটা তোমাদের মধ্যে কমন সমস্যা। আমরা পড়া দিলে তোমরা পড়াটা বুঝো, 2 দিন পর বলতেছো ভাই আপনি যা পড়াইছেন কিছুই বুঝতেছি না, আমি কিছুই পারতেছি না। এই যে আমি কমনলি হচ্ছে মেসেজ পাই যে ভাই এমসিকিউ গুলো আমি পারতেছি না, হ্যাঁ, প্রশ্ন কিভাবে লিখবো, সিকিউ কিভাবে আমি খাতার মধ্যে লিখবো, এগুলো পারতেছি না। কেন? কারণ তোমরা ভাই আমাদের ক্লাসগুলাই করছো, ক্লাসের শেষে নোটই করছো, ঠিক আছে, বাট নিজেরা কখনো প্র্যাকটিস করো নাই। এটা অনেক বড় একটা দোষ তোমাদের। ওকে, অবশ্যই মনে রাখবে ভাই, প্র্যাকটিস করাটা ম্যান্ডেটরি, ঠিক আছে? তুমি যাই কিছু করো না কেন, হ্যাঁ, ক্লাস তুমি করছো কি করো নাই, ক জায়গা থেকে করছো, এগুলো যদি আমরা ইগনোর করতে পারি, যদি আমরা ইগনোর করি, বাট এই পয়েন্টটা আমরা কখনোই ইগনোর করতে পারবো না। সেটা কি? সেটা হচ্ছে প্র্যাকটিসের অভাব। হ্যাঁ, প্র্যাকটিসকে কিন্তু কখনোই আমরা ইগনোর করতে পারবো না। বুঝতে পারছি তো? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই না? প্র্যাকটিসের কারণে কিন্তু একটা দুর্বল স্টুডেন্ট অনেক বেশি স্ট্রং হইতে পারে, ঠিক আছে? এই কথা তোমরা একটু মাথায় রাখবা। তাই প্র্যাকটিসকে কখনোই বাদ দেওয়া যাবে না। এত ইমফেসিস কেন দিচ্ছি? তোমরা যারা ভাই একটু দুর্বল স্টুডেন্ট আছো বা একটু অ্যাভারেজ স্টুডেন্ট আছো, তোমরা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে রিয়ালাইজ করবা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এই পার্টটা দেখো, এটা ম্যাথ এবং ফিজিক্সের ক্ষেত্রে অনেক বেশি খাটে। সেটা কি? নিজের হাতে অঙ্ক না করা, তাই না? আমরা অঙ্ক করে দিচ্ছি, তুমি সেটাই খাতায় তুললা, বাট নিজে থেকে অন্য একটা অঙ্ক করতে গেলে তুমি আর পারতেছো না। এটা একটা বড় সমস্যা, ঠিক আছে? এটা হচ্ছে আমি দেখছি, বা তোমরা যারা ভালো স্টুডেন্ট আছো তোমরা আমাদেরকে বলছো যে ভাই আপনি যে অঙ্কগুলো করাই দিচ্ছেন সেগুলো আমরা পারতেছি, অন্য অঙ্ক পারতেছি না, তাই না? এটার জন্য আমরা তোমাদের একটু ট্রেন করার চেষ্টা করতেছি। আমরা একটা টাইপের অঙ্ক করে দিয়ে কিছু অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো নিজের হাতে। ওকে, তার মানে দেখো অঙ্ক কিন্তু অবশ্যই তোমার নিজে নিজে করতে হবে, ঠিক আছে? আমাদের করে দেওয়া অঙ্ক করলে কিন্তু তোমার কাজ শেষ হয়ে যাচ্ছে না, ঠিক আছে? ওটা আমাদের কাজ শেষ হয়ে যায়, ওটা আমাদের ডিউটি যে তোমাদের আমি কয়েকটা অঙ্ক করে দিলাম, বাট আমাদের করে দেওয়ার পর তুমি নিজে নিজে চিন্তা করে অঙ্ক করবা, এইটা কিন্তু তোমার দায়িত্ব। বুঝতে পারছো কি? অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং অবশ্যই দেখো এটা কিন্তু হাতে অঙ্ক করার কথা আমি বলতেছি। তোমরা কি করো, অঙ্ক মাঝে মাঝে সলিউশন দেখো যে এই অঙ্কটা এই সূত্র হবে, আমি মাথায় চিন্তা করলাম, তারপর আমি সলিউশন দেখলাম যে এটা বসছে কিনা, বসছে মানে আমার অঙ্কটা ঠিক আছে। এভাবে করে কিন্তু অঙ্ক হয় না। এভাবে করে থিওরি হইতে পারে, তুমি কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, সমাজ, ধর্ম এইভাবে পড়তে পারো, ঠিক আছে, বাট ম্যাথ ফিজিক্স কিন্তু এভাবে তুমি পড়তে পারবে না, ঠিক আছে? অবশ্যই তুমি জানো অঙ্কটা কিভাবে হবে, তাও তুমি কি করবা, খাতার মধ্যে শর্টে সূত্র লিখে ভ্যালু বসিয়ে উত্তর বের করবা, সে উত্তর তুমি মিলাই দেখতে পারো, ঠিক আছে? তাহলে অবশ্যই আমি কি করব, অঙ্ক নিজে করব, এবং অঙ্ক কিন্তু হাতে হাতে করব, মুখে মুখে করব না। ওকে, এবং দেখো সব কথা শেষ কথা দেখো কি করতে হবে, আমাদের এক্সাম দিতে হবে। হ্যাঁ, তাহলে দেখো লাস্টের এই সমস্যাটা, লাস্টে বললেও এটা কিন্তু কম গুরুত্বপূর্ণ কোনো সমস্যা না, এক্সাম না দেওয়া, ঠিক আছে? এক্সাম ভাই আমাদের দিতেই হবে, ঠিক আছে? আমি কতবার পড়লাম, কতবার রিভাইজ করলাম, হ্যাঁ, আমি এগুলো করছি কিনা, প্র্যাকটিস করলাম কিনা, নিজে অঙ্ক করলাম কিনা, এই সব কিছুর মূল্যায়ন কোথায় হয় বলতো? এক্সামে হয়, বুঝছো? সব কিছুর মূল্যায়ন কোথায় হবে? এক্সামে হবে, ঠিক আছে? আচ্ছা, একটা কথা মনে রাখবা ভাই, তুমি এখন যা পড়তেছো না কেন, যা তুমি কষ্ট করতেছো, এই সব কষ্টের একটা মাত্র আউটপুট হচ্ছে এক্সাম। তুমি এক্সামে ভালো করলে সবাই তোমাকে ভালো বলবে, সবাই তোমাকে ভালো স্টুডেন্ট বলবে, এবং তোমারও ভালো লাগবে, তাই না? বাট তুমি যদি এক্সামে খারাপ করো ভাই, তাহলে তুমি সারা বছর পড়ছো কিনা, কষ্ট করছো কিনা, এগুলো কেউ দেখবে না, ঠিক আছে? তুমিও নিজেকে বোঝাইতে পারবে না, তোমার নিজের কাছে গিল্টি লাগবে। তখন তুমি কি বলবা, এক্সামে 1 সপ্তাহ আগে আমার ডেঙ্গু হয়েছিল, আমার 1 সপ্তাহ আগে টাইফয়েড হয়েছিল, তখন এরকম ভাবে তুমি অজুহাত দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? তার মানে মনে রাখবো ভাই, আমি সারা বছর কি করতেছি, এই কষ্টগুলো আমি করতেছি কিনা, সেই সমস্ত জিনিসের মূল্যায়ন কিন্তু এখানে হবে, তাই না? আমার প্রি টেস্টে হবে, আমার টেস্টে হবে, আমার এসএসসিতে হবে। তো এটার জন্য অবশ্যই নিজেদেরকে প্র্যাকটিস উপর রাখতে হবে। অবশ্যই আমাদের এক্সাম দেওয়াটা প্র্যাকটিস করতে হবে, এক্সাম দেওয়াটা আমাদের চর্চার মধ্যে রাখতে হবে।
আমার কথা কি বুঝতে পারছো? তার মানে এক্সামকে অবহেলা করা যাবে না। তুমি ধরো প্রি টেস্টে বসতে চাচ্ছ বা টেস্টে বসতে চাচ্ছ, এটার জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করবা? আগে থেকে ওই মডেলে কিছু এক্সাম দিয়ে, ঠিক আছে? এক্সাম না হলে কিন্তু তুমি নিজেকে জাজ করতে পারবা না, ঠিক আছে? তার মানে অবশ্যই তোমরা এখন থেকে এক্সাম দেওয়ার প্র্যাকটিসটা শুরু করে দাও। তো এই হচ্ছে আজকের আমাদের টপিকের আলোচনাগুলা। আশা করি আমি তোমাদের পয়েন্টগুলো বোঝাতে পারছি, আমাদের কি কি কমন মিস্টেক থাকে পড়াগুলো ভুলে যাওয়ার ক্ষেত্রে। সো এই মিস্টেকগুলো আমরা অ্যাভয়েড করব। আমরা কি করব? আমরা ক্লাসগুলো একই টিচারের কাছে পড়বো, অ্যাক্টিভ রিকল, স্পেসড রিপিটেশন আমরা করব, প্র্যাকটিস করব, নিজে হাতে অঙ্ক করব এবং অবশ্যই মাস্ট আমরা কি করব? এক্সাম দিয়ে নিজেকে যাচাই করে নিব।